ও বিশ্বর মানুষেরা, ও বিশ্ব জাহানেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিই, আমি তোমাদেরকে মেসেজ টুকু দিই, না না না, তোমার মাটি দোয়ার এটা দোয়া মনে করবি না, মাটি দোয়ার এটা তোমার দোয়া মনে করবি না, এটা তোমার জন্য সবক হবে, এটা তোমার জন্য শিক্ষা হবে। বিনা খলাকনাকুম, তোমাকে এই মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতে তোমাকে রাখা হলো গো, আবার ওই দুগুণ আবার মাটি থেকে তোমাকে তোলা হবে, তাআরাতান উখরা, দ্বিতীয়বার আবার তোমাকে তোলা হবে। যে বুখারীর riwayate আছে যে এই তাফসীর হলো যে কেবল মানুষ যেন মনে করে এটা যে আজকে আমি মাটি দিচ্ছি, এই মাটি দেওয়াটা আমার বুকেও মাটি দেবে, সুতরাং আমি কিন্তু মাটি, অন্য কিছু নাই। আমাকে অহমিকা ও গরম হওয়া, আপনার অহংকারী করা আমার মতো মাটির মানুষের সাজে না। প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হলো ওয়াফিহা নুঈদুকুম, তোমাকে মাটিতে ফিরিয়ে দেওয়া হলো। যখন তোমাকে মাটিতে ফিরিয়ে দেওয়া হবে, ও মুসলমানেরা, ও আমার ইয়ং যুবক বন্ধুরা, আমার আল্লাহ কোরআনে বলেছে কাল কিয়ামতের মহাময়দানে যখন মানুষ আপনার সমস্ত চলে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন নাঙ্গাই ফুঁক দেবে, এইবারে পৃথিবীর যত মানুষ হবে কোন মানুষ বেঁচে থাকবে না, যে যে অবস্থায় আছে ও সেই অবস্থায় কিন্তু মারা যাবে। আবার দ্বিতীয়বার ফুঁক দেবে রে বাবু, সঙ্গে সঙ্গে বাবা সমস্ত মানুষ আবার উঠে দাঁড়াবে, আবার উঠে দাঁড়াবে। অমিনহা নুখরিজুকুম, আবার তোমাকে তোলা হবে। মানে কবে তোলা হবে? কোরআন থেকে দেখুন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা মা হাযা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। ও আমার পরে দ্বিতীয় ফুঁক যখন দেবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন নাঙ্গাই ফুঁক দেবে, আব্বা পৃথিবীর সমস্ত মানুষ কান্নুম জারাদুম মুনতাশির, জি মাটি থেকে যেমন পোকামাকড় গুলি ফুড়ে 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 বার হয়, আপনার মাটি পিপিলিকার মতো মাটিতে জমিনে চলে আব্বা। এমন কোন কঙ্গাল যারা আপনার কোটি কোটি বছর পূর্বে যারা মাটি হয়ে গেছে, তারা এমনি করে কান্নাম জারাদুম মুনতাশির, টিটির মতো বাকসার মতো বাবা ফুড়ে ফুড়ে বার হবে। আর বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আমাদের আফসোস, হায় আমাদের খারাপি, আমাদের হায় আফসোস বদনসিব, আমরা কি সুন্দর ঘুমাচ্ছিলাম, কি সুন্দর আমরা আরাম করছিলাম, আমাদেরকে কে ডাকলো, কে আওয়াজ দিল? না না না, এই আওয়াজ দেওয়া তো ঠিক হয়নি। একটা আওয়াজ দেওয়ালা আবার আওয়াজ দেবে, তুমি কি জানো না? জানো না, এটা হচ্ছে ওই কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন তুমি কি বুঝতে পারছো না? এটা কিয়ামতের দিন, যে দিনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছিল ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, তোমাকে আবার সে কবর দেওয়া হবে, আবার সে কবর থেকে উঠা হবে। মারকাদিনা মানে কবর থেকে তোলা হবে। সেই দিন মা হাযা ওয়াদার রহমান, এটা তো সে আল্লাহর রহমানের ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহর হলো আজকে চুক্তি। সেই কিয়ামতের দিন 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 আর হয়রান হওয়ার কারণ নাই। চলো 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 চলো, সমস্ত মানুষ দলে দলে, প্রত্যেকটা মানুষ কোথায় বাবা রাস্তা পাবে না, কোন মানুষ বাবা প্রেশার মুক্ত জীবন পাবে না, প্রত্যেকটা মানুষ একটা ছায়া তলায় দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু
ছায়া কোথায় পাবে গো? আছে ছায়া? কোথায় ছায়া? অবশেষে আদম নবী সফিউল্লাহ সকলে দলবদ্ধভাবে আদম নবীর কাছে যাবে। চলো 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 আদম নবীর কাছে আমরা যাব। আদম নবীর কাছে গিয়ে পৌঁছাবে আর ওখানে গিয়ে বলবে আমার নবী আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা সফিউল্লাহ, আপনি আমাদের জন্য একটু ব্যবস্থা করুন। আর সহ্য করা যায় না, মাটি পুড়ে তামা হয়ে গেছে, একটু আরামের ব্যবস্থা করুন। আমি হাদিসের কথা বুখারীর riwayat বলছিলাম। ও মুসলমানেরা, ও আপু জানেরা, ও আমার প্রাণ প্রিয় আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে বাবা দলবদ্ধভাবে আদম সফিউল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে। শাফাআত করুন ও আমাদের আদি পিতা, আপনি তো নবী, আপনি তো একদিন নাই দুদিন নাই জান্নাতে আপনি শত শত বছর আহার বিহার করেছেন, আপনি আমাদের জন্য কাকুতি মিনতি করুন, আপনি আমাদের জন্য দরখাস্ত করুন। না না না, আমরা দরখাস্ত করতে পারবো না, আমি আপনার জন্য বলতে পারবো না। কারণ 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 কি জানেন? আমরা কোরআনে বলেছিল লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। তোমরা যে আমাদের দরখাস্ত করতে বলছো, আল্লাহ প্রথম সূরা বাকারার ভিতরে আমাকে আদেশ দিয়েছিল আমি তখন জান্নাতে থাকি। ওরে আদম রে, তুমি চতুর্দিকে আহার বিহার করবে, খবরদার 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 ওই গাছের গোড়ায় যাবে না, ওই গাছের গোড়ায় পৌঁছাবে না। কারণ 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 কি জানো? ওখানে গেলে খোদা তৃষা বলাই নাই, ওখানে যদি যাও আল্লাহ থাকবে না, ওখানে যদি যাও রাসূল থাকবে না, ওখানে যদি যাও শয়তানের আবদ্ধই পড়ে যাবে। আমরা আল্লাহর নবী এইবারে আল্লাহর কথা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে ওই গাছের গোড়ায় গিয়ে কন্দম ফল খেয়ে নিয়েছো। ও আমার উম্মতেরা, ও আমার সন্তানেরা, না না না, আমার কথা বলবেন না, শাফাআত করার কথা বলবেন না। আজকে আমি আমার জন্য আমি আফসোস আছি, আমি আমার জন্য বড় টেনশনে আছি। আমার উপায় কি হবে আমি জানি না, আমার উপায় কি হবে আমি আদম জানি। হাদিস পাকটা খুলুন, পৃষ্ঠায় আমার আল্লাহ বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু আদম কুল্লু নবিয়্যিন ইয়া নাফসি ইয়া নাফসি। বিশ্বে যত নবী এসেছে আপনারা প্রত্যেকটা নবী এই আফসোস করবে নিজের ব্যাপারে, হাই নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। وآدم الصفي الله يا نفسي يا نفسي، وإبراهيم خليل الله يا نفسي يا نفسي، ونوح نبي الله يا نفسي يا نفسي، والمحمد حبيب الله يا رب هب لي أمتي। আমার আপনার নবী নিজের কথা কিন্তু বলবে না, আল্লাহ আমার উপায় কি হবে বলবে। কি বলবে? আয় আল্লাহ আমার উপায় যা হয় হয়, পরোয়া করি না। ফাতেমার ব্যাপারে, হাসান হুসাইনের ব্যাপারে পরোয়া করি না, কারুর ব্যাপারে পরোয়া করি না। আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি দরখাস্ত করছি, আল্লাহ উম্মতকে আপনি বাঁচিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বললেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। জি, আমার আপনার নবী দেখেছি সকলে দৌড়ে দৌড়ে ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছাবে। ও ঈসা রুহুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রূহ। খ্রিস্টানরা আপনার বলতো আপনি আল্লাহর বেটা। বলছে এই জন্য আমি বিপদে আছি, আল্লাহর বেটা আমাকে বলেছে
আমি আল্লাহ পাক যদি প্রশ্ন করে তুমি কি সত্যি আল্লাহর বেটা, এ কথা কেন তোমার সম্প্রদায়কে বলতে পারলে না? না না না, আমার উপায় কি হবে আমি জানি না। খ্রিস্টানেরা শত শত খ্রিস্টান আমাকে আল্লাহর বেটা বলেছে। না না না, আমি তোমার ব্যাপারে সরখাস করতে পারবো না। যাও 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 বিশ্ব নবীর কাছে, যিনি খাতামান নবীন, তার কাছে তোমরা চলে যাও। সকলে মিলে বিশ্ব নবী হাবিবুল্লাহর কাছে গিয়ে জি এইবারে আল্লাহর নবী সিজদাটা আপনার করে যায়। আল্লাহর বারগায় নাক আর কপাল দিয়ে কতদিন সিজদায় থাকবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ বলবেন, মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতাল ওয়াতাল তুতা। হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার সরদার, সারা জীবন তুমি দ্বীনের খাতিরে নিজেকে উজাড় করে দিয়েছো, তুমি কষ্ট করেছো। তায়েফের জমিনে তোমার রক্তে রঞ্জিত হয়ে জুতো মুবারক তোমার বসে গেছে, তবু তুমি উম্মতের বদদোয়া করোনি। হে আমার হাবিব, তুমি আজকে চাও বলো, আমি আল্লাহ কথা দিলাম, আমি কথা দিলাম তোমার মাথা তোলো, মাথা তোলার সঙ্গে সঙ্গে যা বলবে আমি আল্লাহ তাই মেনে নেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা সেই নবী সিজদায় পড়ে কাঁদে আমার আপনার জন্য। হ্যাঁ, লাস্টে হাদিস পাকে আছে যে একবার কলেমা পড়বে তাকেও টেনে জান্নাতে দেওয়ার ওয়াদা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মজলিস বুঝতে পারছি বাবা? আমার আব্বা জানে না। তাই সেই আল্লাহর নবী, সেই নবী মুহাব্বত আজকে আমার ও আপনার অন্তরে বাবা কতটা স্থান পেয়েছে, কতটা স্থান পেয়েছে? কোন স্থান পেল না। তাই আমিও আপনি আজকে মূল্যায়ন করতে হবে, ভাবতে হবে যে আজকে আমরা আপনি উম্মত যে হয়েছি, আজকে উম্মত হওয়ার কারণে বিশ্ব নবী যে আজকেও আজও মদিনার বুকে তিনি শুয়ে শুয়ে কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে? আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, কথাই কথা বেড়ে যাবে বাবা, আমি একটু আগিয়ে নিয়ে যাব, তাই একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন বাবা। আমাকেও আপনাকে মরা লাগবে না, লাগবে না। সবাই বলুন ভাইরা, ও মুসলমানেরা, ও আমার তরুণ যুবক বন্ধুরা, আজকে আমিও আপনি যখন ইন্তেকাল করব, আজকে আমিও আপনি যখন লাশ হব, আমি আপনি যখন মাইয়িত হব বাবা, আর কেউ দুনিয়ায় থাকবে না। পাশে বিবি কাঁদবে, বিবি আচার পিচার খাবে, সন্তান আচার পিচার খাবে। এইবারে বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবতে লেখা আছে বাবা, বলে দেন ওই বিবির কথা, ওই সন্তানের কথা, ওই আত্মীয় স্বজনের কথা ওই মাইয়েত নিজ কানে শুনতে পায়, নিজ কানে শুনতে পায়, কিন্তু কিন্তু বলতে পারে না আব্বা। সেই জন্য সবাই আচার বিচার খাবে, কিন্তু দেখা যাচ্ছে মাইয়েত কিন্তু আল্লাহ বলার যে তাকত, বলার যে কুওয়াত আমার আল্লাহ শেষ করে দেয়। জি যদি বলতে পারতো তাহলে আজকে আমরা বুঝতাম যে কি পরিস্থিতি তিনি কত কঠিন সম্মুখীন হয়েছেন। আর আজকে আমরা মৃত্যুকে ভুলে গিয়ে, মৃত্যুকে আবার জলাঞ্জলি দিয়ে পিছনে ফেলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত বাবা। তাই বলবো এই মজলিসকে সামনে নিয়ে যারা আমি আপনি আস্তে আস্তে শিরকত করেছি, এই মেসেজ তো আমারও আপনার নেওয়া দরকার। জি আজকে আমাকেও মরা লাগবে, আমাকেও মরা লাগবে। তাই কবর জিয়ারতের একটা হাদিস রাসূলুল্লাহ বলেছেন, ওয়াজারুল কুবুর ফাইন্না তুযাক্কিরুল মাউতা। কবরকে বেশি বেশি করে জিয়ারত এই জন্যই তোমরা করবে যে তোমাকেও কিন্তু মরতে হবে, তোমাকেও মরতে হবে আব্বা। সেজন্য এই মৃত্যুর স্মরণ যখন আমি আপনি মনে রাখবো আব্বু, তো কোনোদিন আমার দ্বারা গুনাহ হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا إمام ও মাটির বাড়ি মাটির ঘর, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হইবে তোর বিছানা, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হইবে তোর বিছানা, ওই মাটি দিয়া ঢাকবে তোরে অতি চাঁদের মুখখানা, মাটির পৈতান মাটির বালিশ, মাটির পৈতান মাটির বালিশ, মাটি হইবে তোর বিছানা, ওই মাটি দিয়া ঢাকবে তোরে অতি সুন্দর মুখখানা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। কি সুন্দর হচ্ছে, কি সুন্দর হচ্ছে আপনার আওয়াজ আব্বা। তাই কোরআনে একটা কথা বলা আছে, একটা কথা বলা আছে বাবা, পৃথিবীতে সবচাইতে বড় ইবাদতের নাম কি কেউ বলতে পারবে? একজন বলুন তো দেখি, বলুন, সবাই জ্ঞানী গুণী মানুষ, সবচাইতে বড় ইবাদত কি? যে আমার বাপজি বলেছেন নামাজ, এটাও একটা অধ্যায়, যদিও এর প্রসঙ্গে নয়। আপনার আর দু একজন বলেন সবচাইতে বড় ইবাদত কি? বলুন, জানি না কোনো সমস্যা নেই। সবচাইতে বড় ইবাদত কোরআন বলছে আল্লাহর ভয়। আল্লাহ, সবাই মিলেমিশে বলুন, ভয়। কারণ মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ও মানুষ গুনাহ করবে বাবা, গুনাহ করবে বাবা, করবে না, সাইড হয়ে যাবে। তাই কোরআনে বলেছে, কোরআনে বলা আছে যে তোমরা অতদিন পর্যন্ত মরবে না, অতদিন পর্যন্ত কবরে যাবে না, যতদিন পর্যন্ত তোমরা মুসলমান না হবে। আয়াত শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আল্লাহ শুনিয়ে দিলেন, ও ঈমানওয়ালারা, ও বিশ্বাসী বান্দাগণেরা, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, আমি আল্লাহ বলছি শোনো শোনো, আল্লাহকে তোমরা বিশ্বাস করো আর নবীকে তোমরা বিশ্বাস করো, আর কি করো? হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় ভয় করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। এখানে লাম তাকিদ নুন তাকিদ, অতক্ষণ পর্যন্ত মরো না যতদিন পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হবে। জি, আপনারা শুনেছেন, রিওয়ায়াতে এসেছে বিশ্বের জমিনে এমন একটা আল্লাহর আবিদ ছিল বা, যে আবিদটা সব সময় কবরে কাঁদাতো আর আল্লাহকে বেশি বেশি করে ভয় করত। জি, তিনার নাম ছিল আপনার এই পার্থিব জগতে তিনি বাদশাহিত করে গেছেন। তিনি হচ্ছেন বাদশা হারুন আর রশিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হারুন রশিদের একটি ছেলে ছিল, যুবক ছেলে, 16 বছরের যুবক ছিল। সেই 16 বছরের যুবক সব সময় কবরে গিয়ে কবর জিয়ারত করত। হ্যাঁ, কবর জিয়ারত করত। আর আজকে কিছু কিছু আমাদের জিনিস আছে, বলবে কবর জিয়ারত করতে কিরা বলছে, এখানে বসে শুরু করব, এই বলে না বলে। জি, এখানে বসে শুরু করলে সারা পৃথিবীতে পৌঁছে যাবে, ঠিক আছে, কিন্তু কবরকে সামনে নিয়ে নিয়ে যখন জিয়ারত করবে তখন একটা তোমার লাভ হবে, শুনে নাও। সেটা হলো কি, তুমি যে ওই কবরে যাবে, এই যাওয়ার স্মরণটি, এই যাওয়ার ধারণাটি, যাওয়ার খেয়াল ধ্যানটি তোমার অন্তরে তাজা থাকবে। জোরে বলুন ঠিক ঠিক, তাজা।
জি, তাই তিনি সব সময় কবর জিয়ারত। কি সুন্দর আমল। আর অধিকাংশ সময় তিনি ওই পণ্যের লুঙ্গিটা মাথায় বাঁধতে বলেন, পণ্যের লুঙ্গিটি মাথায় বেঁধে ঘুরতে। ভাই একটু আস্তে পারেন। এলাকার উজির নাজিরেরা, বাদশাহার খলিফারা, বাদশাহার সমস্ত এমপি এমএলএরা এ রাজ করে দিল, অভিযান করে দিল, আপনার নালিশ জানিয়ে দিল, না না না, যদি এমন করে আপনার বাদশা জাদা, বাদশার ছেলে যদি রাজ দরবারে অন্যের লুঙ্গি যদি মাথায় বেঁধে ঘোরে, লজ্জাজনক ব্যাপার। যদি বাদশা এই জিনিসটা মানা করে দিত, মনে হয় অসম্মান হতো। এই কথার আওয়াজটা ওই বাদশা হারুন আর রশিদের কানে গেল। বাদশা হারুন আর রশিদ নিজের ছেলেকে ডেকে বলল, বাবু তোমার সঙ্গে দুটি কথা আছে। বলছে, দেখো তুমি যে আচরণ করে চলছো, পণ্যের লুঙ্গি মাথায় বেঁধে বেঁধে ঘোরো, এটা অন্যান্য বাদশা রাজা বাদশার কাছে আমার লজ্জা, একটা শরম, তুমি এটা ছেড়ে দাও। দেখুন, যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর মাহবুব হবে, তারা কিন্তু কারোর কথা কর্ণপাত করবে না, তারা কত স্টাইল ভাববে না, কোনো মডার্ন হচ্ছে না বুঝবে না, তারা মানুষ কি বলবে কি ভাববে এ তারা ভাববে না। তারা ভাববে আল্লাহর রাসূল যেখানে খুশি আমি সেখানে খুশি, আল্লাহ যেখানে খুশি আমি সেখানে খুশি। তুমি কুতাগারের কে গো? জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 16 বছরের ওই ছেলে, যুবক ছেলেটি পাশে একটা গাছে পাখি বসা ছিল, পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, হে আল্লাহর প্রাণী পাখি ও পক্ষীকুল সমুদয়, আমি আল্লাহর বান্দা বলছি, তুমি যদি আল্লাহর বান্দা মখলুক হও, আমার কণ্ঠে এসে বসো। মুহূর্তের ভিতরে বলা মাত্রই সঙ্গে সঙ্গে পাখিটি কাঁধে এসে বসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন কত বড় আল্লাহর ওলি? আল্লাহর ওলি যে হবে, মাহবুব যে হবে, তার কথা গাছে শুনবে, মাছে শুনবে, পাখি শুনবে, পৃথিবীর সব শুনবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জীবন তৈরি করুন, জীবনটা তৈরি করুন, তবে তো হবে বাবা। আব্বা জানেরা, ও ভাই জানেরা, কথাই কথা বেড়ে যাবে বাবা। না 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 না, এমন করে করা চলবে না। তুমি এমন করে মাথায় লুঙ্গি বাঁধা চলবে না। তুমি যে আচরণ করছো, অন্যান্য রাজা বাদশার কাছে লজ্জিত হয়ে প্রতিপন্ন হচ্ছি। বলে, আব্বু রে, ও আমার পিতাজি, না 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 না, আমি আপনার কাছে থাকবো না, আমি আপনার কাছে সইব না। এই বলি আম্মু জানের কাছে চলে যায়। ও আমার গর্ভধারিণী মা, ও আমার পেটে ধরা মা, আমি আপনাদের কাছে রইব না, আমি আপনাদের কাছে থাকবো না। আম্মা বললেন, না না বেটা, কেন এমন রাগ করে না, তুমি যখন চলে যাবে একটা কোরআন শরীফ আর আংটিটা বাবা নিয়ে যাও, এই আংটিটা নিয়ে যাও আর কোরআন শরীফটা নিয়ে যাও বাবা। এই দুটি জনই সঙ্গে করে নিয়ে কিছুদিন হাঁটতে 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 বাবা একটা বনে জঙ্গলে অবস্থান বাবা গেড়ে দেয়। আল্লাহর কোরআনের জিকির করে দেয়, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা শরীফ পড়তে শুরু করেছে, যে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করেছে। এলাকার ছেলেরা সবাই হেউ প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, না 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 না, এ কোথা থেকে পাগল এসেছে, মার 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 মার, সমস্ত ছেলে পেলে মার শুরু করলো বাবা। কারণ কিছু বলে না, কয় না। এই বেবি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করে, ও আমার আল্লাহ গো, আমি কারোর কাছে ইজ্জত চাবো না। তুমি কোরআনে বলেছো, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ইজ্জতের মালিক তুমি আর জিল্লতের মালিক তুমি। আল্লাহ, আমি লুঙ্গি মাথায় বেঁধেছি তাই কি অসুবিধা নেই। আল্লাহ, তোমার কোরআন পড়ছি, তুমি যদি আমার সম্মান দাও বাড়বে, আর যদি তুমি খাতা তো কমবে। দেখেন দিনে বাবা কি আল্লাহর ওলি বাবা। হ্যাঁ, যুবক ছেলে 16 বছর,
জি এইবারে সঙ্গে সঙ্গে বাবা কিছুদিনের মধ্যে বাবা শরীরটা একটু অসুস্থ হয়ে যায়। এইবারে তিনি অমন করে আল্লাহ জিকির করে আর শুয়ে শুয়ে আল্লাহ 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 বলে। ওই দেখি ওই সময় একটা তাবিঈ নাম তার আবু আমের, কিতাবের মধ্যে লেখা রে আবু আমের রাজমিস্ত্রির কাজ করবে। রাজমিস্ত্রির কাজ করার প্রয়োজন হয়েছে, তিনি রাজমিস্ত্রির তালাশে বার হয়ে যায়। রাজমিস্ত্রির কাজের লোক খুঁজতে যায়। জি কেউ যেন বলে দিল বাগানের ভেতরে একটা ছেলে পড়ে আছে, ছেলেটা পাগল, মাথায় লুঙ্গি পরা, ছেলেটা রাজমিস্ত্রির কাজ মাঝে মধ্যে করে। খালি যাই আমার তো একটা ভাঙা দেওয়ার আছে, মেরামত করতে হবে। আব্বু গুটি 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 পাই অমন ওই জায়গায় পৌঁছে যায়। আবু আমের লোকটার নাম বাবা আবু আমের। আবু আমের সালাম টুকু দেয়, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। ও ভাই কি ব্যাপার কি ব্যাপার? বলছে আমি আল্লাহর বান্দা এসেছি বাবু, তুমি কি রাজমিস্ত্রির কাজ করতে পারো? বলে হ্যাঁ আমি রাজমিস্ত্রির কাজ জানি, কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে। তবে রাজমিস্ত্রি কাজ করতে পারি, আমার কাছে কিন্তু দুটো শর্ত। হ্যাঁ কটা শর্ত? সবাই বলো দুটো শর্ত। একটা শর্ত হলো শনিবারের দিন একদিন কাজ করব, আর দ্বিতীয় শর্ত আমি একদিন কাজ করব, আমার নামাজ পড়ার সময় দিতে হবে। বুঝা যাচ্ছে? নামাজ পড়ার সময় দিতে হবে। আর 1 টাকা আমি নেব, 1 টাকা নেব, 2 টাকা দিলে হবে। আবু আমের মনে মনে বলছে ছেলেটা তো হেভি ছেলে, এ 2 টাকা নেয় না, আবার নামাজ পড়ার কথা বলছে, তাহলে মনে হয় খুব ভালো ছেলে। মনের চয়েস হয়ে গেল, প্রাণে ধরে গেল। সঙ্গে সঙ্গে ও মুসলমানেরা সঙ্গে সঙ্গে মনে ধরে যায়, আর বুঝি দেরি করে না, আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করলো। ও আল্লাহ আমি আপনার দরবারে কাজ করব, শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলছে ঠিক আছে, শনিবার পর্যন্ত আমি অপেক্ষা করব, শনিবারে আমি কাজ করব। এইবারে কাজে লেগে গেল বাবা। আল্লাহর তরফ থেকে একজনের কাছে 10 জনের কাজ করে ফেলে। একজনের কাজ 10 জনের কাজ করে ফেলে। একজন ব্যক্তি সে কাজ করতে করতে 10 জনের কাজ করতে। আচ্ছা বলুন তো দেখি, যদি কোন মিস্ত্রি এমন করে কাজ করে যে সে একটু বেশি কাজ করেছে, বেশি কাজ করেছে, তারপরে আমরা সবাই খুশি হব না? সবাই খুশি হবে। এইবারে যখনই তিনি 10 জনের কাজ করে ফেলেছে, তিনি সারাই করেছে, সপ্তাহে তিনি শনিবার কাজ করবে, এখনো কিছু তার কাজ বাকি আছে, তিনি আবার দাওয়াত করলেন, ও আল্লাহর বান্দা আমি আবার তোমার কাজে সন্তুষ্ট, তুমি কবে আবার কাজ করবে? বলে আবু আমি তো আপনাকে সারাই করেছি, আমি চুক্তিবদ্ধ হয়েছি, আগামী শনিবারে আমি আবার কাজ করব। ঠিক আছে ঠিক আছে বাবু, শনিবারই কাজ করবে। শনিবার এইবারে যখন 16 বছরের কচি ছেলে, যুবক ছেলেটা কাজে লেগেছে। আব্বা আবু আমের দেয়ালের আড়াল থেকে বাবা একটু লক্ষ্য করে কিভাবে একজন 10 জনের কাজ করে, কিভাবে একজন 10 জনের কাজ করে ফেলে। ও মুসলমানেরা, ওরে আমার আব্বুরে, ও মুসলমানেরা, যারা নাকি আল্লাহর প্রেমের প্রীতিমালা গলায় পরে, রাসূলের মালা গলায় পরে, আশিকে রাসূলের মালা গলায় পরে, আল্লাহর নিজাম, আল্লাহর নিজাম থেকে, আল্লাহর মদদ থেকে আপনি দুনিয়ায় শামিলে হাল হয়। জি জমিনে আল্লাহ পাকের মদদ সে সচক্ষে দেখতে পায়, তার বাস্তব প্রমাণ। আবু আমের বলছে গত সপ্তাহে 10 জনের কাজ কিভাবে করেছে।
এইবারে তিনি দেয়ালের আড়াল থেকে দাঁড়িয়ে আছে, এদিকে ছেলেটি, যুবক ছেলেটি, এই আল্লাহর মাহবুবটি তিনি দেয়ালের উপরে আপনার মশলা লাগিয়ে দিচ্ছে, মশলা। আর ইটকে বলছে, ইট তুমি যদি আল্লাহর মখলুক হও তুমি দেরি করবে না, তুমি এসে উঠে পড়ো, এসে উঠে পড়ো। আবার ইট কথা শুনে সহ্য করতে না পেরে ইট চটচট 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 করে ওই গারা মশলার উপরে লেগে লেগে উঁচু হয়ে যাচ্ছে। একবার জোরে বললেন না সুবহানাল্লাহ? একবার জোরে বলুন নারে তাকবীর। বাহ, দেখেছেন অবস্থা? হ্যাঁ, আর আমাদের এলাকার মিস্ত্রি কি গো, যদি ভাড়া হয় ভাড়া বাদে আমাদের এলাকার মিস্ত্রিরা যদি বলে সারা জীবন তো তোর ইট নিয়ে টেনে উঠেছি, আজকে আমি মিস্ত্রি বলছি ইট ওঠ, হ্যাঁ তো ইট কি বলবে, তোর লাগে তুই নিচে নেমে আমার তুলে নি, বলবে না? বলবে না বাবা? জি, আমরা তো সেই জিনিস বাবা, আমরা তো সে মানুষ, আমরা তো সে জীবন তৈরি করতে পারি। তাই আমার আব্বা ইত্তাকি যখন তৈরি হবে, ইজহার যখন তৈরি হবে, আল্লাহর পেহচান যখন তৈরি হবে, আল্লাহর বড়ত্ব মহত্ব যখন তৈরি হবে, আসমানি মদদ জমিনে শামিলে হাল হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, এই চারজন ছিল সবসে বেহতর, কারণ এদের দিলে ছিল পয়গম্বর, কারণ এদের দিলে আছে পয়গম্বর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখা দাও ও গো নবীজি, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির দিদার কিরানা আমরা পেতে চাই। আল্লাহ রাসূল শোনার জন্য বলেছে, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নই দিদার করলো আমাকেই দেখলো। ওয়াশাইতানু লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সামঞ্জস্য সুরাত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারে আশায় মোরা আছি। দু চোখ ভরে, দু চোখ ভরে দেখবো পয়গম্বর, দু চোখ ভরে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহুম্মা মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ। আমি একটু মাঝে গজল দিলাম কেন বলেন তো? এই আপনারা আমার ভাই খাওয়া খাই করছে, জি একটু আপনাদের আসলে জানেন না হয় একটু গজল দিলাম, আমরা খুশি তো বাবা? জি, তাই আমি আপনাদের খেদমতে বলতে চাই, আব্বা আশিকে রাসূল হতে হবে, আল্লাহ রাসূলের ইশকের মালা কিন্তু গলায় পরতে হবে। যে যারা পড়েছে তাদের নাম কিন্তু আল্লাহ কুরআনে লিখেছেন। লিখলে জোরে বলুন,
আপনি আসুন কোরআন খুলুন, কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জোরে বলুন আল্লাহু আকবার। আব্বুরে ও মুসলমানেরা, আমরা আল্লাহ কোরআনে বলেছে যারা নাকি আল্লাহর সিরাত সুরতকে ফলো করেছে, নবীর আশিক হয়েছে, নবীর মুহাম্মদের মালা গলায় পরে কবর পর্যন্ত গন্তব্যস্থল বানিয়ে নিয়েছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে তোমার নামটা শুধু কবরে যাবে না, তোমার নামটার সাথে আমার সান্নিধ্যর খুশি কোরআনে রাদিয়াল্লাহর নামটা যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু, আমি আল্লাহ তোমার প্রতি খুশি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আব্বু জানেরা, কথাই কথা বেড়ে যাবে বাবা, আমি বেশি আলোচনায় যাব না, আমি একটু সামান্য আলোচনায় যাব। আর একটা বুখারীর riwayat তুলবো বাবা। আপনারা সবাই নাম শুনেছেন, একটা গাছের নাম উস্তুনে হান্নানা, নাম শুনেছেন না? শুনেছেন? এসব নতুন ওয়াজ করছি বাবা। জি, উস্তুনে হান্নানা নাম শুনেননি বাবা? একটা মরা গাছ, আল্লাহর নবীর মহব্বতে ইশকে মালা কেঁদেছিল বাবা, কেঁদেছিল বাবা, টুকরে টুকরে কেঁদেছিল। আল্লাহর নবীর বিহনে আল্লাহর নবী থাকবে না, আল্লাহর নবী ওই গাছটি থাকবে না। মসজিদের উসমানের জামানায় মসজিদের নতুন মেম্বার হবে, উস্তুনে হান্নাকে বেহুদ্দিন হেলান দিত। এইবারে উস্তুনে হান্নাকে কাটার প্রয়োজন হলো রে, উস্তুনে হান্নাকে কেটে দেবে। এইবারে সঙ্গে সঙ্গে কচি বাচ্চার মতো কেঁদে ওঠে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, আমাকে আপনি কেন সরিয়ে দিলেন? আমাকে কেন আপনি পাশ দেবেন না? আল্লাহর নবী বলেছিল রে, ও উস্তুনে হান্না কাঁদবে না। তোমার কাঁদার কারণটা কি? আমি তোমার সঙ্গে টাচ দিয়েছি, আমি তোমার সঙ্গে মহব্বত করেছি, কাল কিয়ামতের ময়দানে আমি তুমি আমার সাথে থাকবে, আমার সাথে তুমি থাকবে। যে একটা মরা গাছ উস্তুনে হান্নানা, আল্লাহর নবী কয়েক কিছু দিন হেলান দিয়েছে বাবা, মহব্বত এসে গেছে, সাফাত এসে গেছে, একটা স্পর্শ এসে গেছে। আমার আল্লাহর নবীর মহব্বতে মালামাল হয়ে ব্যাকুল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, কাঁদতে শুরু করেছে। ওহ, দেখেছেন আমার নবী সোনার জামানে বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে নাকি আমার সুন্নতকে মহব্বত করবে, ও এসে আমাকে মহব্বত করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আমাকে মহব্বত করবে, কাল কিয়ামতের মহাময়দানে কোটি 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 মানুষ যেখানে থাকবে সে সেখানে থাকবে না, সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বু, তাই আমি আপনার খেদমতে বলতে চাই যে আপনারা রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখুন, রাসূলুল্লাহর মহব্বতের মালা গলায় পরান। বিলালে হাবশির মাল দেখেন তিনি বাবা, জিরো থেকে হিরো আল্লাহ বানিয়ে দিয়েছে। সালমান ফারসিকে দেখেন, কোথায় বাড়ি, পারস্যে বাড়ি, আফ্রিকা, আমার আল্লাহ তাকে হিরো বানিয়ে দিয়েছে। আজও পর্যন্ত মানুষ তাকে স্মরণ করছে। আর আজকে আপনি দেখুন, আবু জেহেল সেই কুরাইশ বংশ, আবু জেহেলের ওখানে মাথায় পায়খানা করছে হাদিসটা। শুধু কুরাইশ বংশ হলে হবে না, নবী দেশের মানুষ হলে হবে না, হতে হবে তো নবীর সাহাবা। তবে তো বাপ কা বেটা সিপাহী কে ঘোড়া হোগা তো কুছ থোড়া থোড়া। বিশ্ব নবী জানিয়ে দিলেন, সাহাবী যদি আমার হতে পারো, কাল কিয়ামতের মহাময়দানে আমার পাশে তুমি থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাই আমি এই নবী দিবসের উসিলা করে আমি একটা গজল বানিয়েছি, সব জায়গায় বলছি, আপনাদের দিয়ে যাও। আসুন। ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা, আকাশের ওই তারা, আকাশের ওই তারা, আকাশের ওই তারা। নূরের দোলায় তুলে, নূরের দোলায় তুলে, তাওহীদ বাতি জেলে
হাবিবে খোদা এসেছেন মা আমিনার ঘরে নূরের মুজাসসাম রাসূল আকরাম নূরের মুজাসসাম রাসূল আকরাম ও গো আব্দুল্লাহর দুলারা ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা আকাশের ওই তারা আকাশের ওই তারা আপনারা সবাই জানেন যখন বিশ্ব নবী এই বিশ্ব ধরাধামে আসছেন রাত দিন চন্দ্র সূর্য আকাশ বাতাস নদী আপসের মধ্যে প্রতিযোগিতা করছে কেউ বলে আমার বুকে আসো কেউ বলে আমার এতে আসো আমার পরিবেশে আসো বিশ্ব নবীকে আমি আগে স্বাগতম করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি বলছেন গান গেয়ে যায় বুলবুলি গান গেয়ে যায় বুলবুলি মিষ্টি মধুর সুরে বনু বনু ময়ূরী নাচে পেখম তাহার বেলে মধুর চেয়ে অধিক মিষ্টি মধুর চেয়ে অধিক মিষ্টি আমার নবীর ভালোবাসা জোরে বলুন সুবহানাল্লাহ আরে বলুন সুবহানাল্লাহ ঝিলমিল ঝিলমিল করে যায় আকাশের ওই তারা আকাশের ওই তারা আকাশের ওই তারা আকাশের ওই তারা আল্লাহুম্মা মাশাআল্লাহ এই জন্য আমি আর বাড়াবো না পৌনি একটা পর্যন্ত ইনশাআল্লাহ কথা হয়ে যাবে কিয়াম সালাম হবে দোয়া মেন হচ্ছে বাবা বিশ্ব নবী বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা আও কামা ক্বাল দোয়া হচ্ছে ইবাদতের মগজ মগজ যদি মানুষের ঠিক থাকে পুরো 360টি পাঁচ মানুষের যা অঙ্গে আছে দেহে আছে তা ঠিক থাকে জি এই জন্য আমাদের সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া জি এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ তার আগে আগে আমরা সকলেই মিলে যারা এই আমরা বসে আছি আসি